ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। তো কেরাম আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আর এটা রবিবারের ভিডিও, নববর্ষে। তো স্নান টান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। স্নান করে চলে এসেছি আর এসে নতুন নাইটি পরে নিয়েছি। নববর্ষতে সবাই জানো যে নতুন নাইটি পরে, মানে নতুন জামা কাপড় পরে। তো নতুন নাইটি পরে নিয়েছি। চলো স্নান টান করে আগে পুজো টুজো দিয়ে দিই। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি। পুজো টুজো দিয়েই রান্না বসাবো। তো চলো দেখতে থাকো। তো তোমার দাদাভাই দেখতেই পাচ্ছ কত ফুল এনেছে, আর আমি পুজো দিয়ে দিচ্ছি। And if you want to read my mind, just go ahead. There's nothing to hide. তো অনেকগুলো কাঠগোলাপ আছে, কাঠগোলাপগুলো দিয়ে সাজাচ্ছি। আর সকালবেলা আজকে অনেক ফুল তুলেছে। আর আমাদের ক্যাম্পাসের ভেতরে অনেক গাছ আছে ফুলের, তো ওখান থেকেই ফুলগুলো নিয়ে আসে। তোমরা হয়তো ভাবছো বাইরে এত ফুল পাওয়া যায় না, এটা বাইরের ফুল না, এইটা বি কলেজের ভেতরেই, মানে আমরা যে ক্যাম্পাসে থাকি ওখানে অনেক গাছ আছে ফুলের। তো আমাদের সত্যিকারের কথা, ফুল কিনতে হয় না। আমাদের বি কলেজে যা ফুল আছে ঠাকুরকে দিয়েও শেষ করা যাবে না। তো মা মন ভরে যতদিন এই বি কলেজে থাকবো, তো ততদিন মাকে ভালো করে পুজো দিতে পারবো ফুল দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি দিচ্ছি সাজিয়ে। You said come up to my front door. I'll wait for you there, not too তো ওপরটা sure ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, এবার বাকিগুলো সাজিয়ে নেবো। তো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর ঠাকুরকে খেতেও দেওয়া হয়ে গেছে। এবার একটু মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি ঠাকুরের কাছে। আর আমার মেয়ে বারবার এখানে চলে আসছে। ঘুম থেকে উঠে আমাকে দেখতে পায়। আসলে ঠাকুরকে যে নতুন দানাগুলো দিই না, মানে যে ঠাকুরের যে মিশ্রিগুলো আছে, ওই মিশ্রিগুলো খেতে ভীষণ ভালোবাসে। মিষ্টি খাবে বলে শুধু আসছে। You said come up to my front door. I'll wait for you there, not too sure how many times you lied before. দেখতেই পাচ্ছ ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। Fucking whore. তো দেখো কি সুন্দর ফুল দিয়ে পুজো দিয়েছি, কি ভালো লাগছে না ঠাকুরগুলোকে দেখতে? কত ফুল! আমাদের বি কলেজে যা ফুলের গাছ আছে, আর বাইরে থেকে ফুল কেনার কোনো প্রয়োজনই নেই। আর যে সাদা সাদা ফুলগুলো দেখছো, এগুলো হচ্ছে কাঠগোলাপ। কি সুন্দর লাগছে দেখতে। তো এই সকাল সকাল মেয়েদেরকেও স্নান করে দিয়েছি। এই যে বড় মেয়ে এখানে বসে আছে, আর এখানে ছোট মেয়েকে ওর বাবা খাইয়ে দিচ্ছে মিষ্টুকে। ওর বাবা গান চালিয়েছে আর একটু নাচু নাচু করছে সকালবেলা। সকাল সকাল সবারই স্নান টান হয়ে গিয়ে কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ভালো দিন এই কারণে। আর এখানে আমি একটুখানি ঘুগনি বসিয়েছি। তো সবাই বললো যে সকালবেলা আর কিছু বেশি কিছু করার দরকার নেই, তো ঘুগনি করে নাও, ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নাও। তো ঘুগনিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। Nothing to hide. I'm so depressed. I'm not gonna lie, but your problems are bigger than mine. তারপরে খাওয়া দাওয়া করে মেয়েকে একটুখানি পড়তে বসালাম। আর মেয়ে পড়াশোনা করছে, আর তোমার দাদা ভাই গেছে বাজারে। বাজার থেকে যতক্ষণ আসছি মেয়েটাকে একটু পড়িয়ে নিই। এই যে এখানে মিষ্টি পুতুল নিয়ে খেলছে। তারপরে তোমার দাদা ভাই গেছিলো, তো চিংড়ি মাছ নিয়ে এসছে। তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো। তো
তো সব রান্না তো শেয়ার করা সম্ভব না, তো একটাই করছি, তো তোমরা দেখতে থাকো চলো। চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। আর মেয়ের জন্য একটা মাছ নিয়ে এসছে, তো মাছটা ভেজে নিচ্ছি। আজকে রান্না হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আমের চাটনি আর চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছের মালাইকারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা মেয়ের ঝোল হচ্ছে হালকা পাতলা একটা কাঁচকলা আলু দিয়ে। আর এই যে এখানে মিক্সিতে আমি মালাইকারির জন্য পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আর টমেটো ভালো করে ব্লেন্ড করে নেবো। যে যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম বুঝে কাঁচা লঙ্কা দেবে। এই যে একটু জিরেও দিয়ে দিলাম, দিয়ে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এইখানে নারকেলের দুধ নিয়েছি, যেটা ছাড়া মালাইকারি অসম্পূর্ণ, নারকেল দুধ ছাড়া। আর এখানে মেয়ের ঝোলটাও হয়ে গেছে, তারপর আমি চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেবো একটু হালকা করে। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ খুব রাবারের মতন হয়ে যায়, আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই আমি একটু হালকা করেই ভেজে নিচ্ছি চিংড়ি মাছ। এটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, খুব বড় না। তো যে চিংড়ি মাছে আমি ভেজেছিলাম তেলে, সে একটু তেল দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষতে থাকবো। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে তো মশলার সঙ্গেই দিয়ে বেটে নিয়েছি, আর একটু ধনে গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু চিনি দেবো, যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আর চিনিটা আমি একটু অল্পই দিলাম, কারণ নারকেল দুধ একটুখানি মিষ্টি থাকে, তোমরা সবাই জানো, তাই জন্য একটু চিনিটা অল্প দিলাম। তো ভালো করে কষে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো কষানো হয়ে যাওয়ার পর আমি নারকেল দুধটা ঢেলে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেবো 5 মিনিটের মতন। আর একটু এক্সট্রা একটু জল দিয়ে দিলাম। তো গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে আর ফুটেও গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমার মালাইকারি একদম রেডি। এবার আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আর আমার মালাইকারি রেডি। আর একটু ঘি নিয়ে দিয়ে দিচ্ছি, যাদের পছন্দ না তারা দেবে না, আমি একটু ঘি দিই মালাইকারিতে, তাই একটু দিলাম। আর দেখতেই পাচ্ছ খেতে দিয়ে দিয়েছি। এখানে ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো শাক দিয়ে ডাল করেছি, মুগ মুসুর ডাল মিলিয়ে, আর চিংড়ি মাছের মালাইকারি আর আমের চাটনি। চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু খুব দারুণ হয়েছিল খেতে, সবাই খুব নাম করেছে। আর আমের চাটনিও করেছি। আর এই যে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। নববর্ষের স্পেশাল মেনু হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে মেয়ের হালকা পাতলা ঝোল। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তো তরমুজ একটু কেটে নিচ্ছি, তরমুজ সবাই খাবো। যেহেতু ফ্রিজে ছিল, বাইরের কাটা ফলটা এনেছে, মানে কেটেই এনেছে, গোটা আনিনি, তাই জন্য আমি একটু ধুয়ে নিলাম জল দিয়ে, যেহেতু বাচ্চারা খাবে এই কারণে। বাইরে থেকে এটা একদম ধুয়ে এনেছি বাথরুম থেকে, তাও একবার ঘরে একবার জল দিয়ে ধুয়ে নিলাম। তো ফ্রিজে ছিল এটা, ওই কারণে আরেকবার ধুলাম। তরমুজটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, তোমার দাদাভাই তরমুজ এনেছে, খুব ভালোই মিষ্টি ছিল, পুরো গুড়ের মতো মিষ্টি ছিল। আর আমার তরমুজ খেতে না ভীষণ ভালো লাগে। মেয়ে বলছে আমি এটা খাবো ওটা খাবো, আমি বলছি তোর যা ইচ্ছা তুই তাই খা।
তো তরমুজ খাওয়া হয়ে গেল, খাচ্ছি দেখতেই পাচ্ছ। খেয়ে দিয়ে এবার এই ঘরের যে একটা আলমারি ছিল, এই আলমারিটা তোমার দাদা ভাই আমি মিলে একটু সরাসরি করেছি, মানে দুটো ঘরেই আলমারি ছিল, এই ঘরের আলমারিটা এই ঘরে করে দিয়েছি আর ওই ঘরের আলমারিটা এই ঘরে করে দিয়েছি। তো তরমুজগুলো ভীষণ মিষ্টি, খুব ভালো ছিল খেতে। তো সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি নববর্ষ যেহেতু তোমরা সবাই জানো, একটু সোনার দোকানে যাব হালখাতা করতে। এই যে 2 মেয়ে আর আমি তোমার দাদা ভাই বেরাচ্ছি। তো তোমার দাদা ভাই ফটো তুলছিল বলে আমি ওই জন্য দাঁড়িয়ে আছি, আর আমি একটু তুলে দিচ্ছিলাম। আর আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের বলেছিলাম ফার্স্ট গেটে একটা মন্দির আছে, ফার্স্ট গেটে মাতৃ মন্দির মা কালী, তো ওখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। দেখেছো কি সুন্দর নববর্ষের দিন সাজিয়েছে, প্রত্যেকটা দোকানই খুব ভালোভাবে সাজিয়েছে। তো এখন চলে যাব একটু সোনার দোকানে। তো চলে এসেছি সোনার দোকানে হালখাতা করতে। দাও কি সুন্দর সাজিয়েছে ফুলের মালা দিয়ে। এই যে সন্ধ্যা জুয়েলার্স, কলেজ রোড লেখাই আছে। তো যেহেতু মিষ্টি ক্যালেন্ডার নিয়ে চলে গেলাম, দিয়ে এবার মিষ্টির দোকানে একটু যাব, মিষ্টি নেব যেহেতু একটু ভালো দিন এই কারণে। তারপর মিষ্টির দোকানটাকে খুব সুন্দর সাজিয়েছে। তোমার দাদাভাইকে জিজ্ঞেস করছি কি মিষ্টি নেব, ও বলছে রসগোল্লা নাও। আর এখানে এই দোকানের কিন্তু মিষ্টির কোয়ালিটি খুব ভালো, সবাই এখান থেকেই নেয় আর আমরাও এই দোকান থেকেই মিষ্টি নিই। তো যাকে মিষ্টি নিয়ে আমাদের হয়ে গেছে। তো এখানে মিষ্টি নেওয়া হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি একটু ভোগ নেব। তো এখানে একটা দই নিয়ে নিলাম, আর রাত্রিবেলা কিছু করবো না, মিষ্টি আর দই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর একটু ভোগ নেব। কোথাও বেরালো না, ঘরে গিয়ে রান্না করতে আর ইচ্ছা করে না। তো যেহেতু ঘরে ঠাকুমা আছে, ঠাকুমাই রুটিটা করে রাখবো বলেছে। বুঝতেই পারছো দাঁড়িয়ে আছি, আর এত ভিড়, মানে অনেক সন্ধ্যে থেকেই ভোগ দিচ্ছে। আর ঘরের যতই খিচুড়ি বানাও যাই বানাও, ঠাকুরের ভোগ কিন্তু অমৃতের সমান, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব ভালো করে ওরা। আর আমার খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ খিচুড়ি, ছ্যাঁচড়া আর পায়েস দিচ্ছে। এখানে মায়ের পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ মন্দিরটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি ভোগ নেব বলে। এই যে ফাইনালি ভোগ নিয়ে নিয়েছি আমার দাদা ভাইয়ের হাতে। তো উনি কলেজে ঢুকে পড়েছে, মানে আমাদের ক্যাম্পাস
ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়েছি বাইরে থেকে। feels like মেয়ে কারু হাত ধরতে yesterday. দিচ্ছে না, ও নিজে হাঁটবে। Tears এই যে নিজে হেঁটে inside হেঁটে of যাচ্ছে, শুধু saw এদিক you, ওদিক but চলে যাচ্ছে। now I won't come back around if you're not ডিগ্রি trying. কলেজের ভেতরে, ক্যাম্পাসের ভেতরে একটা প্রোগ্রাম হচ্ছিল স্টুডেন্টদের, তো সেখানেই যাচ্ছিলাম নববর্ষ উপলক্ষে। দাদাভাই বলছে চলো একটু দেখেই ঘরে যাই। এই যে সাজিয়েছে দেখতেই পাচ্ছ, একটা ছোট্ট করে ওদের প্রোগ্রাম হচ্ছে। এই যে শুভ নববর্ষ বলে সাজিয়েছে, সব স্টুডেন্টরা পার্টিসিপেট করছে, কেউ গান গাইছে, কেউ নাচ করছে। তো একটু দাঁড়িয়ে দেখছিলাম। এই যে গান গাইছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দেবে। তো টাটা বাই বাই, আসছে পরটা খুব তাড়াতাড়ি আসছে।